হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু আর শয়তানি ছাড়ে নাই। যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করলো, তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন, বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ওই ঝুড়িতে যা রাখবা সব পড়ে যাবে, সব শুধু খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। আর ওদের নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন, যেদিকে তাকাই শুধু চাটার দল। মনে আছে আপনাদের? অর্থাৎ যারা দুর্নীতি করে টাকা পয়সা সব নিয়ে চলে যায়। তিনি বললেন, অনেক কম্বল আসছিল সেই সব বিদেশ থেকে বাংলাদেশের জন্য, সব কম্বল আওয়ামী লীগের নেতারা চুরি করলো। তিনি বললেন, এত জনে এত কম্বল আসলো, আমার কম্বলটা কই? এই ছিল তখনকার বাংলাদেশ। বন্ধুগণ, সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে একটু উপরে নিয়ে আসলেন। বিদেশে জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ থেকে। তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন, সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য। তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত। একটা গরিব দেশ থেকে এত সৎ, এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেনি। বন্ধুগণ, তারই উত্তরসূরি আমরা সেই বিএনপি করি। কিন্তু সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হই, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? ওইটা মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী, তিনি 6 বছর জেল খেটেছেন, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তিনি কখনো মাথা নিচু করেন নাই। আপনারাও খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1700 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের অনেক বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, পাড়া পাড়া বদল করে থাকতেন, তাই না? সেইখান থেকে আল্লাহর অশেষ রহমতে ছাত্রদের এবং আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকে মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু আর শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বলা উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন। যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন, সেই হাত একদম ভেঙে দিবেন। একটা কথা মনে রাখবেন, এই দাঁড়ান, 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এইবার 24-এ, তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দানে দেওয়ায় নয়, এটা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ।